গত জুমাবার পরশুদিন রাতে আমার চাচা শ্বশুরের লাশ আসলো মালয়েশিয়া থেকে। সেটাকে রিসিভ করার জন্য আমাকে যেতে হলো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাকে আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে চিনি। আপনারা যারা অভিজ্ঞ তারা জানেন ৮ নম্বর গেটে এই লাশ রিসিভ করতে হয়। রাত্রি 12টা ওমান এয়ারলাইন্সের ল্যান্ড করলো, 4টি লাশ নামলো। এরপর মালয়েশিয়ান এয়ারলাইন্স, সেখানে বাংলাদেশি 60টি লাশ, যথারীতি সেখানে আমার চাচা শ্বশুরের লাশ ছিল। বাংলাদেশি কায়দায় ব্যবস্থাপনা, প্রায় 3.5 ঘন্টা লাগলো সব কিছু বুঝে পেতে। এর মাঝখানে আলাপচারিতায় জানলাম নরসিংদী থেকে 32-33 বছর বয়সী এক যুবক এসছে তার ছোট ভাইয়ের লাশ রিসিভ করতে। ছোট ভাইয়ের বয়স কত হতে পারে? 30। কেন মারা গেল জিজ্ঞেস করতে সে বলল, ও তো অনেক কষ্ট করে গিয়েছিল, বাবা মায়ের আদরের সন্তান, শ্বশুর বাড়ি থেকে চাপ ছিল, শুধু টাকা চাই শুধু টাকা চাই, মেন্টাল ডিপ্রেশনে ছিল, সে টাকা দিতে পারতো না, হাড় ভাঙা পরিশ্রম করত, তাই হার্ট স্ট্রোক করে সে মারা গেছে। আরেকটু পরে দেখলাম কান্নার রোল। মালয়েশিয়ান এয়ারলাইন্সে যে 60টি লাশ এসছে তার একটি কফিন ধরে কাঁদছে এক শিশু, বয়স 6 কি 7। বাবা তুমি কথা বলো, বাবা তুমি কি আমার সাথে রাগ করেছ? ওই শিশুটি বুঝছে না এই কফিনে যিনি শায়িত আছেন তিনি আর জীবিত নাই, তিনি মৃত। তার ওয়াইফ বয়স 26-27 হবে, জোর করেই সে উঠে যাবে ফ্রিজের সেই ভ্যানে যেখানে লাশ নেওয়া হয়। সে বলছে আমি এই ফ্রিজের ভ্যানে যাব, সবাই বলছে এখানে তো মানুষ, জীবিত মানুষ যেতে পারে না। সে বলছে না আমি এখানেই যাব। ওর সাথে আমার অনেক কথা আছে, সে কথাগুলো আমি বলতে পারিনি, আমি সেই কথাগুলো বলতে চাই। 3.5 ঘন্টা পর আমরা তখন ভোর 4টা বাজে, যখন জসিমউদ্দিন দিয়ে উত্তরায় ঢুকছি, ফজরের আজান হচ্ছে। আজানে সেই সুমধুর মূর্ছনা আর ভোরের পাখি সেই শীষ সব কিছু ভেদ করে আমার হৃদয় কোণে বাজছে সেই শিশুটির কান্না আর সেই বিধবা 26-27 বছরের মেয়েটির কান্না। আমার সাথে ওর অনেক কথা আছে। 1.5 কোটি বাঙালি, বাংলাদেশি বিশ্বের প্রায় 132টা দেশে ছড়িয়ে আছে এবং প্রতিদিন লাশ আসছে, আমরা জানি না তার খবর। গত বছর লাশ আসার পরিমাণ 4813টি, প্রতিদিনের হিসাব 13টি। বয়স, গড়পড়তা বয়স 30 থেকে 45-এর ভিতরে। তাহলে কি ডিপ্রেশন, কি প্রচণ্ড পরিশ্রম, সব কিছুর বিনিময়ে এরা দেশ জাতিকে করছে। কি ঘাটতি ছিল এদের? এদের স্কিলের ঘাটতি ছিল, ভালোবাসার কোনো ঘাটতি নাই, অদম্য পরিশ্রমের কোনো ঘাটতি নাই, দেশপ্রেমের কোনো ঘাটতি নাই, স্কিলের ঘাটতি, শিক্ষার ঘাটতি। অনেক লাশ তো আসছে না। ভূমধ্য সাগরে প্রতি বছর 300 লাশ হারিয়ে যায়, সে লাশগুলো বাংলাদেশে আসে না। ভূমধ্য সাগরের পাশে 22টি দেশ, সেখানে বাংলাদেশ নাই। ভূমধ্য সাগর থেকে বাংলাদেশের দূরত্ব 7000 কিলোমিটার। কেন বাংলাদেশিদের লাশ সেখানে ভাসবে? কারণ বেকারত্ব। এই দুঃসহ যন্ত্রণা থেকে বাঁচার জন্যে আমাদের দামাল তরুণরা 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা খরচ করে এই কঠিন বিপদ সংকুল পথে পাড়ি দিয়ে ইউরোপ যেতে চায় আর হারিয়ে যায় চিরকালের জন্যে। ওদিকে আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত, যেই ভারতে পৃথিবীর টপ প্রতিষ্ঠানের সিইও হচ্ছে ইন্ডিয়া থেকে। সুন্দর পিচাই বসে আছেন গুগলের সিইও হয়ে।
সত্তর নাদেলা বসে আছেন মাইক্রোসফটে, আর অরিন্দম কৃষ্ণ তিনি বসে আছেন IBM-এ। পৃথিবীর সবচাইতে সেরা প্রতিষ্ঠানগুলো তারা চালাচ্ছে। দৈহিক আকৃতি, শক্তি, সাহস কোনো দিক দিয়ে বাংলার তরুণদের চাইতে তারা সেরা নয়। কিন্তু কেন তারা CEO? কেন সিলিকন ভ্যালির CEO? আর কেন তরুণদের লাশ, আমাদের তরুণদের লাশ ভূমধ্যসাগরে ভাসবে? এর পেছনে সরকারি পরিকল্পনা আর আমাদের শিক্ষার ঘাটতি। এই ঘাটতি পুরো করার জন্যেই মারানাতের মতো এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে।